विष्णु पदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनी नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्य देशतारिणे श्रीमान रास रसारंभी वंशी तटस्थित कर्षण वेणु शनै गोपी गोपीनाथ श्रीहस्ते मुखं करोति वाचालं पंगुलं वयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं ब्रह्मानंद माधवं जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण। श्रवण उत्सव 2020 যারা এই শ্রবণ উৎসবে অংশগ্রহণ করেছেন আমি সকলকে ভক্তিপূর্ণ প্রণাম জ্ঞাপন করছি। যদিও আমরা দুদিন ব্যাপী বিদগ্ধ বরিষ্ঠ ভক্ত সন্ন্যাসীদের মুখে এই শ্রবণ উৎসব উদযাপন করছি, না আমি তো বরিষ্ঠ না, আমি কনিষ্ঠ। জানি না আমি কি বলবো, আমি সেটা এখন সিদ্ধান্ত করতে পারিনি যে আমি আপনাদের সামনে কি বলবো। ইসকন তথা হরে কৃষ্ণ আন্দোলন, এই আন্দোলনটি শ্রীল রূপ গোস্বামীর দিব্য তত্ত্বাবধানে পরিচালিত। কেননা বৃন্দাবনে স্বরগোস্বামীরা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রত্যক্ষভাবে শিষ্য ছিলেন, আর গোস্বামীগণের মধ্যে শ্রীল রূপ গোস্বামী পাদ ছিলেন অন্যতম। তাই নরোত্তম দাস ঠাকুর গিয়েছেন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সেই যুগল পীড়িতি। শ্রী শ্রী রাধা কৃষ্ণের অপ্রাকৃত যে লীলা বা রস বা প্রেম আমরা গোস্বামীগণের কৃপা ব্যতিরেকে আমরা জানতে পারি না, আমরা বুঝতে পারি না। তাই ঠাকুর মহাশয় গিয়েছেন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সেই যুগল পীড়িতি। আর রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞানকে রাধা কৃষ্ণের অপ্রাকৃত প্রেম ভক্তি দান করবার জন্যই তিনি আমাদের মাঝে আবির্ভূত হয়েছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু, যাতে করে রাধা কৃষ্ণ অপ্রাকৃত লীলা বিলাস এই তত্ত্বগুলো আমরা উপলব্ধি করতে। গৌড়ীয় বৈষ্ণবগণ তথা বঙ্গীয় বা বঙ্গদেশী বৈষ্ণবগণ অধিকাংশই শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী। তারা যে সম্প্রদায়েরই হোক না কেন, তারা
মহাপ্রভুকে বিশ্বাস করেন, তাকে তারা কম বেশ ভাবে জানেন এবং সেই মহাপ্রভুরই অনুগামী এই বঙ্গীয় বৈষ্ণব সংস্কৃতি। তাই ইসকনের প্রতিষ্ঠা আচার্য ছিল প্রভুপাদ। এই আন্দোলনটি ছিল রূপ গোস্বামীর দিব্য তত্ত্বাবধানেই তিনি প্রদান করেছেন। কেননা রূপ গোস্বামী পাদ মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ভাজন। শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদেরকে 8টি শ্লোক প্রদান করেছেন, যে 8টি শ্লোক আমরা শিক্ষাষ্টম বলে জানি বা পরিচিত। এই 8টি শ্লোকের মাধ্যমে মহাপ্রভু রাধা কৃষ্ণের অপ্রাকৃত প্রেম ভক্তি এবং পূর্ণ শরণাগতি শিক্ষা দিয়েছেন এই 8টি শ্লোকের মাধ্যমে। কি করে আমরা ভগবানের কাছে পূর্ণ শরণাগতি হতে পারি বা শরণাগত হতে পারি, এই 8টি শ্লোকই পরিপূর্ণভাবে মহাপ্রভু দান করেছেন। অনুরূপ ভাবে ছিল রূপ গোস্বামী পাদ আমাদেরকে তিনি দান করেছেন শ্রী উপদেশামৃত, ভক্তি রসামৃতের সিন্ধু, বিদগ্ধ মাধব এবং ললিত মাধব। এই গ্রন্থগুলোর অধ্যয়ন করে আমরা রূপ গোস্বামী পাদের মনোভিলাসকে উপলব্ধি করতে পারি বা বুঝতে পারি এবং পরিশেষে আমরা ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তের ভক্তি পরিণত হতে পারি। সকালবেলা আমাদের ভক্তি প্রেম স্বয়ং মহারাজ উপদেশামৃত গ্রন্থ সম্বন্ধে তিনি আলোচনা করেছেন। খুব ভালো, খুব চমৎকার তিনি অদ্ভুত ব্যাখ্যা করেছেন। আমি শ্রবণ করে খুব প্রীত হয়েছিলাম, যদি আমি পিছনে ছিলাম অনেক, খুব অদ্ভুত ব্যাখ্যা করেছেন। তেমনি করে আমাদের উপকোষে পাদের যে উপদেশামৃত গ্রন্থ আমাদের জীবনের একটি বিশেষ কেন্দ্র বা হরে কৃষ্ণ আন্দোলনের ভক্তদের একটি বিশেষ কেন্দ্র, যেখানে একটি পূর্ণ বৈষ্ণব সংস্কৃতি নিহিত রয়েছে। আমরা যে সম্প্রদায়ে ইসকন ভক্তরা যে সম্প্রদায়ে আমরা দীক্ষা গ্রহণ করেছি, এই সম্প্রদায়ের নাম হচ্ছে ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়। কি সম্প্রদায়ের নাম? ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়। শ্রী চৈতন্য মহাপ্রভু 4টি সম্প্রদায়কে স্বীকৃতি দিয়েছেন। আমরা ইসকনের ভক্তরা ব্রহ্ম মাধ্য গৌড় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এই ব্রহ্ম মাধ্য গৌড় সম্প্রদায়ের মধ্যে আগে বিধি মার্গে ভগবানের আরাধনা করা হতো। সেখানে প্রেম ভক্তির কোনো লক্ষণ ছিল না। অন্যান্য সম্প্রদায় যেভাবে বিধি মার্গে আরাধনা করতো ভগবানের, প্রেম ভক্তি কোনো লক্ষণ ছিল না। এই ব্রহ্ম মাধ্য গৌড় সম্প্রদায়ের মধ্যেও এর পূর্বে প্রেম ভক্তি ছিল না। এই সম্প্রদায় প্রেম ভক্তি প্রদান করলেন এই ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়ের একজন মহান আচার্য, প্রবীণ সন্ন্যাসী শ্রীপাদ মাধবেন্দ্র পুরীপাদ। তিনি এই ব্রহ্ম মধ্য গৌড় সম্প্রদায়ের মধ্যে প্রথম প্রেম ভক্তি বীজ তিনি বপন করেন। তার একটি প্রার্থনা আছে, ওই দিন দয়াদ্র নাথ হে
পরম দয়াময় পরমেশ্বর ভগবান এই শ্লোকটির মাধ্যমে তিনি ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে প্রেম ভক্তি বীজ প্রথম তিনি বপন করেন। আর এই ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যেই শ্রী চৈতন্য মহাপ্রভু পূর্বে দীক্ষা গ্রহণ করেছিলেন। মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য ঈশ্বর পুরীপাদ, আর ঈশ্বর পুরীপাদের কাছেই শ্রী চৈতন্য মহাপ্রভু দীক্ষা গ্রহণ করেছিলেন। তা আমরা যারা ইস্কনে আছি, দীক্ষা গ্রহণ করেছি, কি ব্রহ্মচারী, কি গৃহস্থ, কি বানপ্রস্থী, কি বা সন্ন্যাসী, আমরা সকলেই ভাগ্যবান। কেন ভাগ্যবান? আমরা যে সম্প্রদায়ে দীক্ষা গ্রহণ করেছি, এই সম্প্রদায়ে স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু পূর্বেই তিনি দীক্ষা গ্রহণ করেছেন সেই ঈশ্বরপুরী পাদের কাছে। কি করে গুরুদেবকে সম্মান করতে হয়, কি করে গুরুদেবের স্থানকে মর্যাদা দিতে হয়, শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের আচরণ করে কিন্তু সেটি শিক্ষা দান করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু ঈশ্বরপুরী পাদের জন্মস্থানে গিয়েছিলেন, সেটি ছিল কুমারহট্টে। সেখানে গিয়ে তিনি সেই স্থানকে প্রণাম করেছিলেন, সেই স্থানকে প্রদক্ষিণ করেছিলেন এবং এক খণ্ড মাটি সংরক্ষণ করেছিলেন। সেই গুরুদেবের জন্মভিটা মাটি সংরক্ষণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন এক খণ্ড করে মাটি ভক্ষণ করতেন। এভাবে তিনি তার গুরুদেবকে সম্মান প্রদর্শন করেছিলেন। কিভাবে গুরুদেবকে সম্মান করতে হয়, কিভাবে আচার্যকে সম্মান করতে হয়, শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আমাদেরকে প্রত্যক্ষভাবেই তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা গোস্বামীগণের মাধ্যমে আমরা বৈষ্ণব শিক্ষা এবং সংস্কৃতি আমরা জানতে পারি। যদি আমরা গোস্বামীগণের অনুগত না হই বা তাদের পদাঙ্ক অনুশীলন না করি, আমরা এই বৈষ্ণব দর্শন বা এর সংস্কৃতি আমরা জানতে পারবো না, আমরা বুঝতে পারবো না। আমাদের একটি ধারাবাহিকতা বা পরম্পরা আমাদেরকে অনুশীলন করতে হবে। এ কথাটি ভগবান বলেছেন, এবং পরম্পরা প্রাপ্ত মিমম। এই বৈদিক জ্ঞানটি পরম্পরার মাধ্যমে আমাদের কাছে এসেছে। সংস্কৃতি, আমরা একটি সংস্কৃতি অন্তর্ভুক্ত, অনেক সংস্কৃতি রয়েছে। আমি বলতে চাচ্ছি, দেশের সংস্কৃতি আছে, জাতির একটি সংস্কৃতি আছে, একটি গোষ্ঠীর সংস্কৃতি আছে, এবং পৃথিবীর সংস্কৃতি আছে। সংস্কৃতি একটা জাতি, একটা গোষ্ঠীর বা দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। এর দ্বারা একটা জাতি, একটা গোষ্ঠী, একটি দেশ বিকশিত হয়ে যায়। সংস্কৃতি ভিত্তিক একটি দেশ বা জাতি, একটা গোষ্ঠী বিকশিত হতে পারে না। আমরা যদি ধরতে চাই পৃথিবীর সংস্কৃতি কি, পৃথিবীর সংস্কৃতি হচ্ছে নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত এবং সমুদ্র ইত্যাদি। এই নিয়ে একটি পৃথিবীর সংস্কৃতি, পৃথিবীকে বৈচিত্র্যতা। কিন্তু আমরা যদি এই নদী, নালা, খাল, বিল, পাহাড়, সমুদ্রকে ধ্বংস করে দেই, আমাদের মতো পৃথিবীকে রূপ দিতে চাই, তাহলে কি হবে? তাহলে পৃথিবী কি হবে?
পৃথিবীর সংস্কৃতি হারিয়ে ফেলবে। হ্যাঁ, সেটা কিসের সংস্কৃতি হবে না, সেটা হবে বিকৃতি, সেটা হবে বিকৃতি, সে সংস্কৃতি হবে না। তেমনি করে বৈষ্ণব সমাজের বা এই ব্রহ্ম মধ্য গৌড় সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি আছে, যে সংস্কৃতি শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের এই গোস্বামীগণের মাধ্যমে বা আচার্যবর্গের মাধ্যমে আমাদেরকে তিনি জানিয়ে দিয়েছেন। আমরা যদি এই দর্শনকে, এই তত্ত্বকে উপলব্ধি করতে চাই, আমাদের গোস্বামীগণদের পদাঙ্ক অনুসরণ করতে হবে, তাদের রচিত গ্রন্থগুলি আমাদের অধ্যয়ন করতে হবে। তাহলে আমরা এই সংস্কৃতিকে ভালোভাবে বুঝতে পারবো, জানতে পারবো। আর যে চৈতন্য মহাপ্রভু যে সংস্কৃতি আমাদের দিয়েছেন, সে সংস্কৃতি হচ্ছে কি বৈষ্ণব সংস্কৃতি বা বৈষ্ণব শিক্ষা সাধনা। বৈষ্ণব শিক্ষা সাধনা, শিক্ষাটা হচ্ছে ব্যবহারিক ভাবে। মহাপ্রভু সনাতন গোস্বামীকে কি দিয়েছেন? সনাতন শিক্ষা। সনাতন শিক্ষা, জীবের দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম নাহি শুনো সনাতন। সনাতন মহাপ্রভুকে শিক্ষা দিচ্ছে কি ব্যবহারিক ভাবে, আর বিদ্যা সেটি আসে পুঁথিগত ভাবে। পুঁথিগত ভাবে আসে, আর শিক্ষাটা আসে কি ব্যবহারিক ভাবে। আমাদের সংস্কৃতি হচ্ছে ব্যবহারিক সংস্কৃতি, শিক্ষার সংস্কৃতি। বৈষ্ণব দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আচার, এটা আপনাকে আলাদা শিক্ষা করতে হবে এমন প্রশ্ন না। আপনি একজন প্রবীণ ভক্তের দর্শন করে সংলাপ করে আপনি এই শিক্ষাটি, এই সংস্কৃতি আপনি অর্জন করতে পারেন। দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আচার, বৈষ্ণব সদাচার, মহাপ্রভুর এই শিক্ষাটি। এভাবে আমরা এই সংস্কৃতিকে আমরা গ্রহণ করব। এই সংস্কৃতি অনেক অনেক গুরুত্বপূর্ণ। খাদ্যের সংস্কৃতি আছে, আমরা একটা সংস্কৃতিযুক্ত খাদ্য খাই। রজগুণী লোকেরা রজগুণী সংস্কৃতি খাদ্য গ্রহণ করে, তমগুণী লোকেরা তমগুণী খাদ্য সংরক্ষণ করে। আমরা দেখতে পাই চীন, জাপান, তারা কিভাবে খাদ্য করে। তারা কুকুর, বিড়াল যত শিগাল আছে সবকিছু খায় না, তাদের আলাদা সংস্কৃতি আছে, সেদিকে যেতে চাচ্ছি না। আমাদের খাদ্যের সংস্কৃতি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতাতে সুন্দরভাবে প্রদান করেছেন। সেটি হচ্ছে রজগুণী, তমগুণী ও সাত্ত্বিক ত্রিবিধ আহার তিনি বিন্যাস করেছেন। শতগুণী লোকের জন্য শতগুণী আহার, রজগুণী মানুষের জন্য রজগুণী আহার, তমগুণী মানুষের জন্য তমগুণী আহার। আমাদের খাদ্যের ক্ষেত্র আমাদের সংস্কৃতিকে চর্চা করতে হবে। আমাদের খাদ্যের সঙ্গে, আমাদের পোশাকের সঙ্গে, আমাদের আচরণের সঙ্গে একটা সংস্কৃতি আমাদের যুক্ত করতে হবে। এটাকে আমাদেরকে যুক্ত করতে হবে। আমাদের চৈত্র চৈতামৃতে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয়, তিনি খাদ্যের সংস্কৃতি দিয়েছেন। মহাপ্রভু শচী মাতার কাছে রন্ধনকৃত দ্রব্য ভক্ষণ করেছেন। মোচা ঘন্ট, মানচাকি, নিম্ব পটল, ফুলবড়ি, দই বড়া, আরো কত কিছু। অবনা অচ্যুত শাক, যে শাক বনে না, এটা কচু শাক, বনতে হয় না, এমনি এমনি হয়ে যায়। এবং আমাদের ভক্তিপ্রিয় ঠাকুর ভোগারতিতে কিছু এই বৈষ্ণব সংস্কৃতির খাদ্যের তিনি তালিকা লিপিবদ্ধ করেছেন। আর আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় কি বলেছেন? বৈরাগীর কৃত নাম সংকীর্তন, শাক সবজি ফল মূলে উদর ভরণ। এই সাত্ত্বিক গুণাবলীগুলো বা সাত্ত্বিক আহারের মাধ্যমে আমাদের সত্ত্বগুণ বিকশিত হয়। আর সত্ত্বগুণ বিকশিত হলে আমরা ভগবানকে
উপলব্ধি করতে, তার নাম করতে আমরা সহজেই এই ভাবটা আমরা আনতে পারি, শুদ্ধ সাত্বিক ভাবটা। আর সেটি আমাদের হচ্ছে যা কিছু খাবো সেটা ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে আমরা গ্রহণ করাবো। তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মরে। হে ভগবান, তুমি আমার প্রভু, তুমি আমার নাথ, আর তোমার সেবা করে আমি আমার জীবনটাকে অতিবাহিত করব। এই হচ্ছে ভক্তি জীবন, এই হচ্ছে শরণাগতি জীবন। একটি যখন আমাদের গৃহে অতিথি আসে, আমাদের সন্তান সন্ততি আসে, তখন সেই সন্তানকে কি খাবে, কি পড়বে, তাকে ভাবতে হয়? তাকে ভাবতে হয় না। কে ভাবে? তার পিতামাতা ভাবে। পূজার সময় কাপড় দিতে হবে, কোন স্কুলে ভর্তি করাতে হবে, বেতন কিভাবে দেবে, কে ভাবে? পিতামাতা ভাবে। তেমনি যখন ভক্ত জন্মগ্রহণ করে বা কেউ ভগবানের চরণে প্রপত্তি করে, তখন ভক্তকে ভাবতে হয় না, ভগবান ভক্তের জন্য ভাবে। হ্যাঁ, ভগবান ভক্তের জন্য ভাবে। ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক অত্যন্ত প্রগাঢ় সম্পর্ক। ভক্ত যেভাবে ভগবানকে পরিত্যাগ করতে পারে না, আর ভগবানও ভক্তকে পরিত্যাগ করেন না। তাই ভগবান বলেছেন নোমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নেই। তাই আমাদের উচিত যে মাধবেন্দ্র পরিপাত যে শরণাগতি আমাদের দিয়েছেন, ওই দিন দয়াদ্র নাথ, হে নাথ তুমি ছাড়া আমার জীবনের কেউ নেই। এই হচ্ছে প্রেম ভক্তির বিষয়, যে যেখান থেকে হোক আমরা এই প্রেম ভক্তিকে লাভ করতে পারি। তাহলে আমাদের বৈষ্ণব সংস্কৃতি আমরা কোনোভাবেই খাদ্যের দ্বারা, সুরের দ্বারা, ছন্দের দ্বারা আমরা এই সংস্কৃতিকে ধ্বংস বা নষ্ট করতে পারি না। আমি বলবো না যে আপনার ধোকা সয়াবিন ছানা পরিত্যাগ করুন, না, তা বলছি না। বুঝছেন তো? এটি দরকার। অর্থাৎ প্রাথমিকভাবে ভক্তরা প্রসাদের প্রতি, বিভিন্ন আইটেম বা পদের প্রতি আকৃষ্ট বা আসক্ত হতে পারে। এটি ভক্তের একটি প্রাথমিক অবস্থা। যখন ভক্ত প্রবীণ হবে, সে গৃহস্থ হোক, সন্ন্যাসী হোক, ব্রহ্মচারী হোক, যখন প্রবীণ হবে তো তার এই আসক্তিগুলো আস্তে আস্তে কমাতে হবে। রূপ গোস্বামী প্রপাত বলেছেন অত্যাহার পরে আসো প্রজাপর নিমাপ লোলঞ্চ জনসংঘ, এগুলো সে কমাবে। কি করবে? সে নামের প্রতি, ভক্ত ঠাকুর বলেছেন নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। আমাদের প্রবীণ ভক্তদের ভগবানের নামের প্রতি আমাদের আসক্তি আমাদের বৃদ্ধি করতে হবে, আসক্তি বৃদ্ধি করতে হবে। এইভাবে আমাদের একটা বৈষ্ণব সংস্কৃতি আমরা সুরক্ষা করতে পারি। ছিল প্রভুপাদ দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ দিয়েছিলেন, সেটি কি? একটি পোশাক আর তিলক। আমরা যেন সবসময় বৈষ্ণবী পোশাক পরিধারণ করি, আমরা যেন তিলক মালা ধারণ করি, আমরা যেন জপমালা বহন করি। কেন? এটা একটা আনকমন। আর পৃথিবীতে মানুষেরা আনকমন কিছু পছন্দ করতে চায়। প্রভুপাদ সেটি বলেছিলেন। আমাদের ছিল প্রভুপাদের। মহারাজ আমাদের মধ্যে পরম পূজ্য লোকনাথ স্বামী মহারাজ এসে উপস্থিত হয়েছেন এবং আমি শেষ করছি আমার টাইমের মধ্যে। লোকনাথ স্বামী মহারাজ এসেছেন? হ্যাঁ মহারাজ, আমি জাস্ট বলছি মহারাজ আপনি শেষ করেন, অসুবিধা নেই, মানে উনি এসছেন আর কি, এটা বললাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের যে সংস্কৃতিটি আমাদের প্রভুপাদ বলেছেন, আমাদের প্রভুপাদের
ধারার মধ্যে আমাদের থাকতে হবে। যদি ইসকন বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন সংস্কৃতির মাধ্যমে আমরা যুক্ত আছি। প্রভুপাদ বলেছিলেন যে বিদেশিরা তারা যেভাবে কৃষ্ণ ভক্তি করছে সে তারা করুক, তাদের জন্য যথেষ্ট ভালো। কিন্তু তোমরা বাঙালিরা যারা আছো তোমরা তাদের অনুকরণ করার দরকার নেই। তোমরা ভারতীয় সংস্কৃতিকে চর্চা করো। এই ভারতীয় সংস্কৃতির পুরোধা হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। অনেকেই বলেন শ্রী চৈতন্য মহাপ্রভু বৈষ্ণবদেরকে ভগবান করেছেন, তা কিন্তু নয়। শ্রী চৈতন্যদেব বা চৈতন্য মহাপ্রভু সমস্ত বাঙালিকে, বাংলার সংস্কৃতিকে তিনি ভগবান করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু রাজচক্ষুকে উপেক্ষা করে ভগবাদের প্রবল স্রোতকে প্রতিরোধ করে তার ত্যাগ ও প্রেমময় সংস্কৃতি সেই যুগে প্রচার করেছিলেন। আর সেই আসক্তির বা ভগবাদের স্রোতের বিকল্প ত্যাগ প্রেমের সংস্কৃতি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সে মহাপ্রভুর অনুগামী হয়েছিলেন। অস্বাভাবিক অদ্ভুত ব্যাপার। মূলে কারণ তার নিজস্ব একটা সংস্কৃতি ছিল মহাপ্রভু। আর সেই ভাবধারাকেই ইস্কনের প্রতিষ্ঠা আচার্য জগৎগুরু ছিল প্রভুপাদ। তিনি সারা পৃথিবী জুড়ে মহাপ্রভুর ভাবাদর্শকে তিনি প্রচার করলেন। ধন্যবাদ। কারণটা সংস্কৃতির চর্চা, ভক্তি বিনয় স্বামী মহারাজকে আমরা ধন্যবাদ জানাই। সকলকে আমি শেষ করছি। হ্যাঁ মহারাজ। আমাদের সকলকে প্রভুপাদ শিক্ষা, প্রভুপাদ বলেছেন আধ্যাত্মিক সাফল্যতার যে চরম মাপকাঠি হচ্ছে আমাদের পূর্বত আচার্য বর্গের পদাঙ্ক অনুসরণ করা। আমরা আধ্যাত্মিক সাফল্য করতে চাই, আমাদের পূর্বত আচার্য বর্গকে শরণাগত হতে হবে। আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন